নায়ক ছিল, ঠিক আছে? তারপর সবাই জানো তো সেই নায়ক চলেছে। তো আমাদের সবাইকে নায়ক ধরুন আমি সবসময় বলি এভারগ্রিন অলওয়েজ। তো তোমরা কি অনুমান করতে পারো ওনার বয়স কত? তোমরা আগে জানো, আমি বলছি সিনেমা দেখছিলাম। তখন তো আমি মানে করো আজকে উনি আমাদের মাঝে আসছেন। ওনার যেমন নায়ক হিসেবে যে পরিচয় বা আমাদের যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, তো ওনার আরেকটা বড় পরিচয় হলো উনি মার্শাল আর্টে বাংলাদেশে আসলে শুরু করেছেন, মানে ইন্সপায়ার করেছেন জনগণকে, আসলে বাংলাদেশের মানুষকে উনি অনুপ্রাণিত করেছেন এবং এখনও করে যাচ্ছেন। মানে ওনার এখন 64, দেখে কি মনে হয় 64? আমাদের মাঝে কেউ আসছো 64 64 বছর কেউ আসছো? চাকরি তো 49, এর চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই। এইটা তোমাদের সবসময় তোমাদের তোমার গল্প আমি বলি, আগের ব্যাচেও আমি নিয়ে আসছিলাম আগে, আমি বলছিলাম যে আসার জন্য। আমি যখনই বলি তো ভাই চলে আসেন, আমাদের ডাকে সারা দিয়ে কখনো না করতে পারেন না। তো আমাদের প্রতি একটা ভালোবাসা আছে এবং ওনার এই মার্শাল আর্টের প্রতি ভালোবাসা আছে, সবচেয়ে বড় যেটা আমি বুঝেছি। তো উনি আসছেন, আমরা অনুপ্রাণিত, আনন্দিত। তোমাদের ওনার কাছ থেকে উনি আমাদেরকে কিছু টেকনিক মার্শাল আর্টে তোমরা শিখেছ, উনিও কিছু দেখাবেন এবং সেটা কথা বলবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আমাদের ছেলেদেরকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ। আপনারা কেমন আছেন সবাই? সবাই একদম 100% ফিট? ভেরি গুড। আমি একদম প্রথমে একদম কাজের মধ্যে আসি। ওই যে আপনারা একটা প্র্যাকটিস করেছেন, আমি জানি এটা অনেক কারাতে যেটা আমরা করি এটা অনেক লং টার্মের একটি ব্যাপার, এই স্বল্প সময়ে এটা করা সম্ভব না কোনো মতোই। তারপর আপনারা যেটুকু করেছেন আমি মনে করি যে অনেক অনেক সুন্দর হয়েছে। ইট ওয়াজ ভেরি গুড। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে যেটাই কারণ 100% আপনারা, আমি জানি যে যেন রাজীব ভাই আছেন, রাজীব আমাদের অ্যাসোসিয়েশনটা আছে, সেখানে আপনারা অনেক সুন্দর করে করেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে, আপনি গ্রাউন্ডে যখন প্র্যাকটিস, এই কারাতে প্র্যাকটিস যখন ঢুকবেন তখন একটা জিনিস মাথায় সবসময় রাখবেন যে আপনার হায়েস্ট ফর্মটা দেওয়ার চেষ্টা করবেন। এমনিতেও তো দেন, আমরা জানি যে আপনাদের উপরে কেউ নেই। সো এখানে আমি যখন একটা পাঁচশো মারবো সেটার মধ্যে 100% আপনার কোয়ালিটিফুল পাঁচটা, আপনার সেই কোয়ালিটিফুল হতে হবে। মানে আমি 10টা মারার চেয়ে একটা মারবো, এইটা আমার বেশি পেইনফুল হতে পারবে। আমি এদিকে আমি এরকম 10টা মারলাম, লাভ হবে? আমি যদি ফাটকিরা সামনে কাজ হবে। তো আপনাদের যেটা একটা জিনিস আমার যেটা লাগছে সেটা হলো যে আপনারা ওই একটা জিনিসের ব্যাপারে আপনারা খুব সময় কম যেহেতু, তারপর ওই মনে করি শরীফ অনেক সুন্দর করে শিখিয়েছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আপনারা যে নিট ব্যাপারটা যেটাকে এটা করেছেন, এইটা আপনারা সবাই না উপরের দিকে তুলেছেন। আমার উপরের দিকে নিটা কখন কাজে দেবে, মনে করেন আমি একটা মানুষে আমি 5 মারছি, এই দেন আমি যদি এটা মারি, উপরে মারি, তাহলে একদম শেষ। ওইটা আমার উপরে মারার জন্য ওইটা ঠিক আছে, বাট আমি একজন স্ট্রেট যদি মারতে যাই, আপনি যদি এরকম মারেন তাহলে নি লাগবে না কোনো। তার মধ্যে আমি যদি সামনে মনে করেন ধারণা ছিল, হঠাৎ করে মারতে হবে, যদি এইটা মানে তাহলে লাগবে, ঠিক কিনা? তার মানে নির ব্যাপারটা ও কিন্তু সময় অনেক কম, বাট গ্র্যাজুয়ালি এগুলোকে আপনার 100% ও দেখিয়ে দেবে। এই ব্যাপার প্র্যাকটিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আপনাকে অনেক বেশি জোর দিতে হবে, সেটা হচ্ছে যে একটি মানুষের একটা পাঞ্চ মারলে পর যতটুকু না ইফেক্ট হবে, তার চেয়ে এলবো অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি জরুরি। মানে আপনি পাঞ্চ তো করতেছেনই, করছে এলবোটাও করাচ্ছে সে, কিন্তু আপনি 100% পাঞ্চে আপনি যতটুকু না জোর দিবেন, এলবো মারার সময় 100% তার চেয়ে আপনি বেশি জোর দিবেন। বিকজ একটি পাঁচ মারার পর যতটুকু না সে ইফেক্টেড হবে, যতটুকু না ব্যথা পাবে, আমি 100% শিওর এইটা মারার পর হয়তো পেট ধরে বসে থাকবে, বাট এইটা যদি আমি মারি 100% 3টা হাড্ডি ভেঙে যাবে।
তার 3 মাস হাসপাতালে থাকতে হবে। আমাকে বোঝাতে পারলাম সবাই? আমার কথা হচ্ছে যে আপনারা যে ট্রেনিংয়ে আছেন সেইখানে 10টা মারাচ্ছে, আমি মনে করি একটা মারাটাকে আপনারা প্রায়োরিটি দেবেন, এটাকে প্রাধান্য দেবেন বেশি। মানে আমি 10টা মারার চেয়ে আমি মারলাম, এরকম 10টা মারলাম, আস্তে আস্তে মারলাম, লাভ নাই। আমি যদি একটা মারি সেটা লাভ, নাকি আগের যেটা 10টা মারছি সেটা লাভ? কোনটা? তাহলে আমার কোনটা মারতে হবে? আমি লাস্টে যেটা মারছি সেটা মারতে হবে। সেটা মনে করেন আমি 100 ভাগের 60 ভাগ দিছি, তাহলে ফুল দিলে কি হবে এটা চিন্তা করতে হবে আপনাকে। আর প্রাধান্য দিতে হবে আপনার, মেইনলি প্রাধান্য দিতে হবে, আমি বারবারই ওই দিন এর আগের ব্যাচেও বলে গেছি, রাজীব ভাই জানে, আমাদের প্রাধান্য দিতে হবে। আমি শরীফরা বলে দেবো, মেইনলি আপনারা সময় কম পেলে যেটা দেখিয়ে দেবে সেটা বাসায় বেশি প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে আনডাউটলি কিকিংয়ে জোর দেবেন বেশি, পায়ে জোর দিতে হবে বেশি। আমি যেহেতু কিছু কিছু কমন জিনিস ব্যাপার আছে সেটা না বললে হবে না, কমন শব্দগুলো যখন আমি পুরনো কাউকে ট্রেন করাবো তখন নতুন কিছু দেখাবো, কিন্তু যখন নতুন প্রত্যেকটা ব্যাচ আসবে তখন কমন কিছু জিনিস আসতেই হবে। আমি আগেও দেখিয়েছি, আবারও দেখি, মনে করেন যে আমার যে তাকে ওর যদি আমাকে মারতে হয়, ওর কী করতে হবে? আয় এখানে এসে তারপর মারতে হবে। একটু দূরে থাক, এখন মারো, মার। লাগবে সারাদিন? চাইলে কিন্তু রাখতে পারবে না। আমি যদি চাই হাতে লাগবে না, আমি যদি চাই তার মানে কি দাঁড়াচ্ছে? আমার হাতের দরকার নাই, আমার ফার্স্ট প্রায়োরিটি উড বি আমার পা। বক্সার এবং অন্য যে কোনো কিছুর সাথে সবচেয়ে অফেন্সিভ যে জিনিসটা হচ্ছে আপনার বেশি কাজে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পা। তাকে মারতে হলে আমাকে যদি আমাকে এলবো মারতে হয়, আমার কাছে যেতে হবে 100%। এটা দেওয়ার পর আমার এটা মারার সাথে সাথে এটা মার দিই, আমি এটা মারতেছি, যেটাই মারি আমার তার কাছে যেতে হবে। সেটা আমি যাব পরবর্তীতে কখন একটা কিছু ইফেক্ট মারার পর তারপর। কিন্তু আপনি যদি পায়ে এক্সপার্ট হন, আমার কিন্তু তার কাছে না গেলেও চলছে। আমি এতটুকু দূরে থাকা অবস্থায় সে যদি মারতে আসে, আমি যদি জানি, মনে করে আমি জানি দাঁড়িয়ে আছে, সে আমাকে মারতে আসলো, আমি যদি অ্যালার্টটা হই, আবার আমি তাকে, সে মারার আগেই কিন্তু আমি তাকে মারতে পারছি। কারণ আমি যদি এইভাবে আবার মারতে হয়, আমি কিন্তু টার্ন করতে পারতেছি, আবার যাই এই টার্ন করে কিন্তু আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে আপনার ক্ষিপ্রতা। আপনারা আমাকে ভাইয়া যেটা বলেছে রাজীব ভাই, যে আপনারা যেই জায়গায় আছেন আই অনেক শার্প হতে হবে। আমার তার অ্যাক্টিভিটি বুঝতে হবে যে সে কোনভাবে আসতেছে। সে যদি নর্মালি বলে সামনাসামনি পড়ে গেছে, যদি সামনাসামনি আসতে চায়, আমি চাইলে কি করতে পারছি, সামনাসামনি যদি আমি ইজিলি এটা মারতে পারতেছি, এইটা মেরে থামাই দিতে পারতেছি, কিন্তু সাথে সাথে থামার সাথে সাথে কিন্তু আমি চেঞ্জ দেন, আবার চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার এটা মারতে পারতেছি আমি। তার মানে আমি 3-4টা আমি মারতে পারতেছি, কম্বিনেশনটা হচ্ছে সেটা নর্মালি তাকে শুধু নর্মাল ব্যথা দেবার জন্য। এখন মনে করেন তাকে অ্যাটলিস্ট 6 মাস হাসপাতাল অথবা একবারে মেরে ফেলা, তখন কিন্তু আপনাকে এইটা মারার সাথে সাথে নেক্সট পায়ার যাবেন না, আপনি নেক্সট আসাউটে আমার এটা ঢুকবে, এটা ঢুকা মানে ওর যদি এটা ইনজুর্ড হওয়া, দেন আপনি যদি এটাকে মারেন এবং তারপরে তাকে মেরে ফেলতে চান 100%, শক্তিশালী কি শক্তি, সে আসেন আপনাদের মধ্যে, শক্তিশালী কি সে আসেন, আমি একটু ব্যথা দেবো না, আসেন। ভেরি গুড। এখন এই জায়গাটা আমি যতটুকু জানি যে এই যে খাদ্যনে যেটা আছে এটা হলো সবচেয়ে নরম জায়গা। আপনি দেখবেন যদি আপনি একটু জোরে টোকাও যদি মারেন, একটু হঠাৎ করে যদি কষ্ট করে দেখবেন খেতে পারবেন না, খেতে গেলে খুব সমস্যা হবে, যেটাকে আমরা ডেড ফ্লো হিসাবে আমরা আকার করি। আমি যদি তাকে ওইভাবে মারতে যাই, মনে করেন একটা পাঞ্চের মাথাবাড়ি, অটোমেটিক্যালি তার
ফেস উপরে উঠে যাবে, এটা স্বাভাবিক। আমি সেখানে যে তাকে এটা মারি অনেক অস্বাভাবিক, কিন্তু এটা আমার মারলে কি হবে, তার নাও লাগতে পারে। বাট আমি যদি এটাকে এটা মারি 100% লাগতে বাধ্য, এবং এটা জোরে মারলে 100% গলায় কিন্তু অসুবিধা হবে। এটা শুধু আপনি আমায় কথা বলছি, ব্যাপারটি সেরকম না। বাংলাদেশে বলে না, পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক কেন, আপনি যখন তখন তাকে প্রথমে একটা যখন আপনি এটা মেরেছেন, তার একটা রিয়াক্ট আসবে। কেন জোরে মারলে পর উনি আমি জোরে মারছি যেতে বলছি ব্যথা দেবো না। নর্মালি একটা পেটে মারলে কি হয়, মানুষের কি হয় বলেন, কি হয় নর্মালি, কি হয় পেটে যদি মারলে পর আপনি কি হয় নর্মালি কি করে, একটা মানুষ যদি পেটে মারে হয়ে যায়, বুঝতে না কতটুকু হবে না, মনে করেন আমি পেট আপনাকে মারছি, থাকেন ওখানে এখানে পজিশন আসছে, কিন্তু এখানে যে কেউ সম্ভব। এখন এইটাকে আপনি কয়ভাবে কাজে লাগাতে পারেন, চাইলে এবার এখান থেকে ঠাক্কা এটা মারতে পারি আমি, এবং এইটা কাজে লাগার সাথে সাথে যদি পড়ে যাওয়ার সাথে সাথে যদি আপনি এখানে এটা মারেন, এটার সাথে সাথে মারেন, এটা লাগার সাথে কিন্তু ঘুরে যাবে এখানে, দেন চাইলে কিন্তু আপনাকে এখানে মারতে পারেন, দেন আপনি চাইলে সোজা হন, আচ্ছা আস্তে মারো, দেন আপনি চাইলে কিক মারতে পারবেন। মেইন কথা হচ্ছে তার কিছু নরম শরীরের কিছু নরম জায়গা আছে যেটা অন্যান্য জায়গার চেয়ে অনেক সফট, যেমন এই জায়গা, এটা চাইলে একটু শক্ত করতে পারবেন না। অনেক এক্সপার্ট আছে গলা শক্ত করে রাখতে পারে, গলা শক্ত করে গলা শক্ত করেন আপনি, এই শক্ত করে রাখছিস ঠিক আছে, বাট এখানে যখন ঠাস কেটে পেট পেরে তখন কি হবে, কেন আপনার সেই পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে যে আচ্ছা এই লোকটাকে জানি যে আরে গলায় মারলে পর কিছু হবে না, কেন ওর গলা অনেক শক্ত, গলাটা নরম করার জন্য আমার অল্টারনেট আমি যখন এইটা মারতে তখন কিন্তু সে গলায় ওই শক্তটা রাখতে পারবে না, সম্ভব না। আমি যদি জোরে মারি আপনি কি গলা রাখতে পারবেন, অটোমেটিক্যালি এটা চলে আসবে না। দেন আপনি নেক্সট ইস্যুতে যেতে হবে, নেক্সট অ্যাটাকে যেতে হবে তখন, মানে আমি এখন এইটা মারলাম, দেন কারার পর আমি এলবো চার্জ দেন আমি এইটা চার্জ করতে পারি, দেন চাইলে আমি ওনাকে এইটাকে মারার সাথে সাথে আমি চেঞ্জ করার পরেও আমি উনি ফেসটা কিন্তু এদিকে চলে আসবে, দেন আমি চাইলে কিন্তু এটাকে মারতে পারি। এলবোর কাজটা শুরু তো করাছি, কিন্তু এটার মানে প্রয়োগগুলা 100% দিকে দেখাবে। রান্নাটা অনেক ভালো, যে এই অল্প সময়ের ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার, অল্প সময় তো উস্তাদ। হ্যাঁ না আমি ওই রাজীব ভাইকে বলছি একজন ব্যাপার করি, মনে করেন যে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ ও যদি মারতেও আসে আমাকে, আপনি চাইলে মনে করেন মারামারি নর্মালি আপনি তাকে মারতে যাবেন না, মারতে হয় পায়ে বাড়ি দেবো, এই পা যখন ফেলবেন আপনি চাইলে কি করতে পারেন না, এবার আপনি শুধু এখানে ধরে রাখবেন, শুধু ও সারাদিন চেষ্টা করলে কিন্তু মারতে পারবে না, ও সম্ভব না, তার পক্ষে সম্ভব না। কিন্তু এটা যদি আপনি জোরে মারেন ভেঙে যাবে, পা ভেঙে যাবে। মেইন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার না মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, যে কোনো অ্যাটাকের সময়, যে কোনো মারামারির সময়, যেহেতু আপনার ডিফেন্স করে, চোখটাকে শার্প রাখতে হবে। আর চোখ শার্প মানে হচ্ছে যে আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমি একজনকে যখন মারবো, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমি ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি কিন্তু শুধু ওকে দেখছি না, আমি ও পা মার পিক মার, আমি কিন্তু মারামার মার, আমি তাকিয়েছি ওর দিকে, বাট পিক মার। ব্যাপারটা আপনার চোখটাকে ভাগ করতে হবে। আমি এই জাস্ট রাজীব ভাইয়ের সাথে একটু আগে কথা বলতেছিলাম যে আনডাউটলি আপনার চোখটাকে না ভাগ করার দরকার আছে। আপনি চোখের ফোকাস আপনি এক জায়গায় করবেন না। আমি যদি চোখের ফোকাস, কথার কথা, আমি যদি চোখের ফোকাসটা যদি শুধু ফেসের দিকে করি, খাটকে যদি কিক মেরে দেয়, আমি কি আমার কিকটা খেয়ে যেতে হবে। আর আপনি যখন ফোকাসটা যখন ওর দিকে তাকিয়ে আছেন, আপনি আমার মারবার এইটার সাথে সাথে ঢুকে যেতে পারবো, ঢুকা এটা মারতে পারতেছি আমি, দেন এটা মারতে পারতেছি, দেন আপনি চারটা মারতে পারবেন। মেইন হচ্ছে আপনার মাথাকে ঠান্ডা রাখা ফার্স্ট, চোখটাকে ফোকাস করা যে অপোনেন্ট,
আর আপনারা, আমি রাজীব বলছি, আপনারা যেখানে কাজ করবেন বা যেখানে যাবেন সেখানে যদি চোখ শার্প না থাকে আপনি অনেক জায়গায় ভালো কাজ করতে পারবেন না, টু বি অনেস্ট। কেন আমি 4 জনের মাঝখানে পড়েছি, আমি একজনের দিকে তাকিয়ে থাকলাম আর 3 জন যদি এসে আমাকে নর্মালি মনে করেন যে আমরা কথা বলছিলাম যে আমরা গ্রুপ ফাইট যখন করি, 6 জনের আমরা মনে করেন যে এই আমি মাঝখানে এখানে ভাই আপনি আসেন, এখানে আসেন, 4 জন আপনি এখানে দাঁড়ান, 5 জন মিলে আসো, আরেকজন আছেন তো মিলে আসো। না না এই 6 জন। এখন মনে করেন আমরা এই যে আমরা লাস্ট ব্ল্যাক বেল্ট পরীক্ষার সময় ভাইকে বলছি যে আমরা একজন মাঝখানে দাঁড়াই, 6 জনের সাথে আমার ফাইট করতে হবে। এখন আমি জানি এখানে আমাকে দেখতে হবে যে এই 6 জনের মধ্যে স্ট্রং কে, এক্সপার্ট কে, সেদিকে আপনার থেকে মাথা রাখতে হয়। আপনারা যেহেতু পরিচয় করিয়ে দিয়েছেন তাকে, আমার স্পেশাল চোখ থাকবে তার দিকে, যে সুযোগ পেলে আমার সহায় ফেলাবে, কারণ যেহেতু সে স্ট্রং, তার প্রতি আমার স্পেশাল একটা চোখ থাকবে। মনে করেন সে অ্যাটাকে এসে আমি যদি তার অ্যাটাকে যাই, এরা কিন্তু আমি জানি যে এরপর এ এবং এই 2 জন হইল হারামি, তুইটাই এক্সপার্ট। তার মানে আমার এইটাকে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাটাকে এইটা যাওয়ার সাথে সাথে এইদিকে আমার যদি ওয়ার্ক, আমি এখানে যাবো তার দিকে। আমি যেটা বোঝাতে চাই, আমি যখন আপনার সামনের দিকে আসেন, এই আমিও যাচ্ছি, এর যাওয়ার সাথে কিন্তু জানি যে এখানে 2 জন আসতেছে। তার মানে কি আপনার চোখটা যদি শার্প না হয় তাহলে কি হবে? আমি মারতে আসেন, আমি এর সাথে এই গুতাগুতি করলাম কথার কথা, এদিকে কিন্তু 2 জনের মায়ের খেয়া পুরা শেষ। আর আমি যদি শার্প থাকি, আমি যদি এই আসলো মনে করেন এই আসো, আমি কিন্তু সরে গেছি এখানে, এর এক ডজ দিচ্ছি, আমি শুধু শরীর ভাই আসতে, আমি শরীরে মারতে পারি, আমি ধাক্কাতে সরাই দিচ্ছি, আমি নেক্সট এটা মারছি আমি। তার মানে আপনার চোখের শার্পনেস, আমি কিন্তু এর কী করেছি, ও যখন আসছে আমি কিন্তু মারিও নাই, আসেন আবার আমি ডজ দিয়ে সরে গেছি কিন্তু এই শরীফকে ধরার জন্য, জানি শরীফ খুব উস্তাদ, এরা ধরার জন্য আমি একে মারছি, এরা ধাক্কাতে সরাই দিছি, এরা এটা মেরে দিচ্ছে, এটা মারার আমার সাথে ঘুরার সাথে সাথে ও নেক্সট যদি সে আসে আমি ব্যাক স্টেপ করবো, আমি এটা মারবো। আমি উনি যদি আসে, আচ্ছা আসেন সামনে, আমার এ মারতে আমি পিছায় যাব, তারে সুযোগ দেব, সে আবার আসে, তাকে আমি মারবো। ব্যাপারটাই যেটা বোঝাতে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেক সময় সুনির্দিষ্ট আকারে একজনের দিকে চোখ দিলে হবে না। মনে করেন আপনি ভালো, তারপর ভালো কেউ, তারপর ভালো কে সে বা সে, আপনাকে আমি এটাকে যাবো, ইট মিনস সাথে সাথে আমার চারদিকে আমার চোখ থাকতে হবে যে নেক্সট এটাকে আমি মারার সাথে সাথে এ ঢুকবে, আমি জানি এ মারার সাথে সাথে আমি এদিকে ঢুকে গেছি, আমি এটা মারার সাথে আমি এটা মারবো, মানে আমি জানি যে এটা মারার সাথে সাথে আমাকে, আমি জানি যে এইটা মারার সাথে সাথে আমি জানি যে ঢুকবেই, আমি এইটা মারার সাথে সাথে আমার দিকে ওর দিকে তাকানোর দরকার নাই, আমি অলরেডি যদি পা মারিয়ে দিই বিকজ সে চলে আসবে, আমি জানি। এটা হচ্ছে তাই যে আমি যখন এই অ্যাটাকে যাবো তখন পিছন থেকে আরও 2 জন আসবে। তার জন্য যেটা দরকার ফার্স্ট হচ্ছে মাথা, যাবতীয় যা কিছুই করে জাহাঙ্গীর রায় আপনি এখানে থাকেন, আপনি এর আগে ব্যাচও দেখেছি যে শক্তি দিয়ে আমি এর আগে ধর, আমি সিম্পলি এই ব্যাপারে আপনার অনেক ছোটাছুটি পাবেন তো, আমি এর আগে দেখিয়েছি এটা অনেকভাবে ছোট যেতে পারে, আমি দেখেছি এটা আমি টান দিলে আমি ছুটে যাবে না। আমি তাকে অনেক ব্যথা দিতে চাই, আমি তার হাত ভেঙে ফেলবো, সিম্পলি আমি কিছু যদি টেকনিক করি, আমি হাতটাকে আপনি ডান্ডাতে ধরবেন, আপনার যেটা সুবিধা ধরেন। এখন আপনি সবাই পাঠিয়েছে কিন্তু আপনার সবচেয়ে শক্তিশালী, সেই শক্তি দিয়ে আপনার শক্তি ধরেন, আপনার শক্তি ধরেন, তো টের পাচ্ছি না কোনো, জোরে ধরে আমার হাত পারলে হাত ভেঙে ফেলান বুঝলা, গুড, এটা শক্তি আছে, ভেরি গুড। কারণ আমি ওর একটা শক্তিশালী আমার লোক হাত ধরছে, এখন আমি যদি ধরেন সবকে ধরেন, এখন উনি যেভাবে ধরছে আমি যদি এমনি টান দিই আমি ছুটতে পারবো না, কিন্তু সম্ভব না, আমি প্রত্যেকটা ব্যাচকে দেখাবো এটা। কিন্তু এইটাকে যদি আমি কোনোভাবে শক্ত ধরেন, আমি যদি হাতটাকে যদি একটু ঘোরাতে পারি, শক্ত ধরেন, আপনি রাখতে হবে, তার চেষ্টা করেন আপনি আমাকে, আমি যদি এমনি টান দেই
ছুটবে না কিন্তু, গ্রিপটা আটকা আছে। এই গ্রিপটা কি করেছেন আপনি? এইটাকে যদি আপনাকে এভাবে ঘুরিয়ে দেন, এটা হচ্ছে কিন্তু আপনার টেকনিক, এটা আপনার জানা। এটা কিন্তু আপনার শক্তি লাগে না, আমার দেশে শক্তি বেশি। উনি কেন ওনার মতো 10টা দিয়ে ধরে রাখতে পারবে না। ব্যাপারটা হচ্ছে ধরেন আবার এখন মনে করেন যে আমি এইটাও ঘোরাতে পারতেছি না, আমাকে ওইটা ঘুরতে দিয়ে না, এই আঙুলটাকে এরকম ঘোরাতে দিয়ে না, যত কথা মনে হয় আমি এইটাও পারতেছি না, আমি কোনো মতে এইটাও পারতেছি না। কিন্তু নর্মালি আপনাদের জানার জন্য, কেন আমাকে এইভাবে ধরতে পারবে না। এগুলো যদি কেউ ধরে, ধরার সাথে সাথে 3 সেকেন্ডের মধ্যে সে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মানে এটা ধরার সাথে তার আগে আমি এইটা আমি সবগুলো মায়েরা তার সবাই ফেলাবো আমি। এটা 3 সেকেন্ডের বেশি লাগবে না আমার, ইনশাল্লাহ লাগবে না। এখনো ফার্স্ট ধরার সুযোগ নাই। আর যদি অ্যাক্সিডেন্টলি ধরে, সে ধরতে দেরি, তার হুশ হবে হাসপাতালে, এটা কনফার্ম ইনশাল্লাহ। কিন্তু মনে করেন আমরা যেহেতু ট্রেনিং করাবো শেখানোর জন্য, সে যে আমার হাতটা ঘোরাতে দিয়ে না, আমি এটা যেন ঘোরাতে না পারি, তাহলে তো আমি যেতে পারবো না, রাখাটা খুব কষ্টি। তখন কি করবেন? আপনার টেকনিক আটা ধরেন, সত্যি ধরেন, আপনি কি করেন? হাতটাকে যেহেতু এদিকে করতে পারতেছেন না, আপনি একটু সাইডে যান, হাতে নরম, একটু ব্যথা রাখবেন। আপনি কি করছেন? শক্ত ধরেন, এলবোটা কাজে দেবেন, শক্ত ধরেন, তারপরে সম্ভব না। এলবোটা যদি মারেন, মজার ব্যাপারটা হচ্ছে এলবোটার সাথে সাথে মারার সাথে সাথে আপনি কয়টা কাজ, আপনি এলবোটা মারার সাথে সাথে কিন্তু ছুটে যাচ্ছে, ছুটে যাওয়ার সাথে কাজ এই ঘোরার সাথে সাথে কিন্তু সবগুলা কাজ করতে পারবেন আপনি। তার মানে ওনাকে ধরাচ্ছি কেন? যদি আমি ওইভাবে না পারি, হাত যদি ঘোরাতে না পারি, তখন আপনি কি করেছেন? আপনি এখানে ছিলেন, আপনি পজিশনটা চেঞ্জ করেছেন, পজিশনটা চেঞ্জ করে আপনাকে এলবোটা ইউজ করেছে। ঠিক সেম যদি বাম হাতে ধরে, বাম হাত তো ডান হাত, শক্ত করে ধরেন, শক্ত করে ধরে, আমি কিছু করি নাই, আমি আগের ব্যাচও দেখেছি। ধরেন আবার যেটা ধরেন, জোরে ধরবেন, জোরে জোরে। আমি শুধু হাতটা উঠিয়েছি, রাখতে পারেন না কেন? রাখেন, আবার ধরেন, আবার সামনে ধরেন, হাত মুছে নেন, শক্ত করে ধরেন, হ্যাঁ শক্ত করে ধরেন, হ্যাঁ ধরুক একটু, তারপর ধরুন, শক্ত করে ধরলে পড়ো। ওকে, উনি একটু ধরুক, আপনি জোরে ধরেন। আর কেন আরে দাদা আমার, আমি করি না, আমার দাদা আসলে পারবে না, আমিও পারবো না, বিকজ এটা হচ্ছে টেকনিক। ধরেন শক্ত করে, আমিও পারবো না, এমন না যে উনি পারবে না মানে আমি পারবো, আমিও পারবো না। বিকজ আপনি যদি এই টেকনিকটা জানেন, আমি যদি আপনাকে হাজার শক্ত করে ধরি, আমিও রাখতে পারবো না। ধরেন শক্ত করে, আমি শুধু হাতটা দিয়ে সোজা উঠে দিই, রাখতে পারবে না উনি। ধরেন ধরেন, শক্ত করে ধরেন। হ্যাঁ ধরছেন তো। এখন ব্যাপারটা যে আমি যদি দুই হাতে যখন আমি বুঝতেছি যে তাকে আমি কোনো কিছু করতে পারবো, তখন কি হবে? মনে করেন আমি তারপর সারা এখন মনে করে যে আমি পারছি না, আমি যখন দেখছি তাকে দুই হাতে কোনো মতেই পারছি না, তো তার হাত দিয়ে তো বাঁচতে হবে আমার। আমার এই বাম হাত কেন? আমি কি ল্যাংড়া না লুলা? আপনার বাম হাতটা কেন? বাম হাত দিয়ে তো তারা আপনার দুনিয়াদের উড়ায় ফেলাইতে পারবেন, পারবেন না? আপনি বাম হাত দিয়ে পাঞ্চ মারতে পারবেন, শক্ত করে ধরেন, তার ধ্যান তো হাতের ওইখানে। আমি ছোটাবার চেষ্টা করতেছি, এরকম করতেছি, আপনার হাত কিন্তু রেডি হয়ে গেছে। আমার হাতটা দেখেন, বাম হাতটা আমার এখানে ধরানোর চেষ্টা, ভাই ছাড়েন ভাই, আমি গিয়ে ভাই ছাড়েন তো, আমার হাতটা কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে কি করেছি? এখান থেকে যদি শুধু এখান থেকে এইটা মারি, উনি কি হবে? জোরে মারলে পড়ে যেতে বাধ্য। কিন্তু পড়ে যাবে না, এটা পড়ে যাওয়ার সাথে সাথে কি হবে? ধরেন এইটা মারার সাথে এই হাতটা কিন্তু অটোমেটিকলি ছুটে যাবে। এটা মারলে পরে হাতটা ছুটে দেন, ছেড়ে দেন, এটা হাতটা কিন্তু ছুটে যাচ্ছে। কিন্তু এটা জোরে যখন এখানে লাগবে, যত বড় শক্তিশালী হোক, কারো পক্ষে হাত ধরে রাখা সম্ভব না। কথার কথা, আমি এইটা মারার পরও হাত ছাড়ে, কিছু ঘাউরা আছে না, ময়রা যেমন ছাড়বো না, ঘাউরা আছে না, এটা জোরে মারছি, প্রায় যায় অবস্থা। আপনি কিছু না দেন, এটাকে যদি আপনি এটা মারেন, তখন সে কি করবে? এইটা মারার পরও ছাড়ে নাই, আপনি এটা মারছেন, তিনটা
মেইন কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে যে আপনার জন্য না না লাগবে না, কিছু লাগবে না, পরে 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 এটা আবার দেখে দেখে ভিডিওটা ঠিক করে একটার মধ্যে মেরে আপনি সীমাবদ্ধ থাকবেন না। মনে করেন আবার ধরেন ধরেন, মানে আমি প্রথমে ছাড়তে পারি না, আমি কি করেছি তাকে আমি এটা মেরেছি, তাতেও উনি ছাড়ে নাই, এইটা মেরেছি তাতেও উনি ছাড়ে নাই, দেন আমি কি করেছি এইটা কি ইউজ করেছি, হ্যাঁ এইটা ইউজ করে উনি ছাড়তে পারেন। যদি মনে করেন এইটা মেরেছি তারপরও ছাড়ে নাই, দেন ফাইনালি ব্যাপারটা হচ্ছে টু বি অনেস্ট, একটা ইংলিশ প্রবাদ আছে, এই পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক, পৃথিবীর যত বড় শক্তিশালী লোক হোক, তার যদি বল সেটিং করেন পৃথিবীতে এমন কোনো শক্তিশালী লোক নেই যে দাঁড়িয়ে থাকতে পারবে, পোস্ট করে দিলে মাল লাগবে না। এমন কোনো লোক পৃথিবীতে এক পদ